মূর্খের মতো গর্দবের মতো ওষুধের পর ওষুধ খাওয়া যায় না, নিজের জিনিসটারে বাদ বানায় ফেলবে। এটা বাদ বানানোর জিনিস না ভাই, এটা একটা খেলা। খেলা শিখতে হইব, শিখা নামতে হইব। তবে এমন না যে অবৈধ পন্থায় আইন টেকনিকে নিজের মনকে ঘুরাইতে হবে, বিভিন্ন পজিশনে নিতে হবে, বারবার মনকে এমন ভাবে চিন্তা করতে হবে আমি এই জগতে নাই, আমি অন্য কিছু করতেছি, আমি এখানে পাশাপাশি আমি আমার কাজ চালাই যেতেছি। মনকে এমন একটা শক্তভাবে নিতে হইব, বউ যতই কান্না করুক, যতই আকর্ষণীয় চেহারা থাকাক, যতই পূর্ণ জোরে থাকাক, যতই আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করুক, কিন্তু আমি বলবো না। এগুলোর সমন্বয়ে পাশাপাশি যখন আপনি ওষুধ খেতে থাকবেন, তখন ঠিক হবে না। এর আগে আপনি যদি চান বা ওষুধে আমাকে সমাধান করে দেন, তাহলে আপনি হুমকির মুখে পড়বেন এবং একটা সময় এমনও হতে পারে আপনার যৌনাঙ্গ একদম শিথিল হয়ে পড়ে। ভাই কেন রিস্ক নেবেন আপনি? ভাই সাইকোলজি বুঝেন, তারপর ওষুধ খান, দুইটা মিলে একত্রে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনারা আমাদের টপিক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা যৌন সমস্যায় ওষুধ খাবো নাকি আমাদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করবো। কারণ আমরা যে পরিমাণে যৌন রোগীগুলো পাচ্ছি এবং তাদের যে সমস্যাগুলো আমরা দেখতে পারতেছি, যে তারা ওষুধের মাধ্যমেই নিজেদেরকে ভালো করতে চাইছে। কিন্তু আদৌ কি শুধু ওষুধের মাধ্যমে এটা ভালো হবে, নাকি এইখানে আরো অন্য বিষয়গুলো রয়েছে, সাইকোলজিক্যাল বিষয়গুলো রয়েছে এখানে? এই জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা যদি জানার চেষ্টা করি, ঔষধে কিন্তু মূলত পুরো রোগটা ভালো হয় না। আমাদের রোগ ভালো হওয়ার জন্য অবশ্যই ঔষধ এবং মেনটেনের উপর চলতে হবে এবং খাদ্যাভ্যাসের নিয়ম নীতি মেনে চলতে হবে। এই তিনটা সমন্বয়ে যখন আমরা একত্রে চেষ্টা চালিয়ে যাব, তখন আমাদের রোগটা ভালো। যৌনাঙ্গ সহজে দাঁড়াতে চায় না, শিথিল হয়ে যায়, দ্রুত বীর্যপাত হয়, এই যত সমস্যাগুলো রয়েছে এগুলোর জন্য আমরা ওষুধের মাধ্যমে কভার আপ করার চেষ্টা করি। কিন্তু আমরা এইটা বোঝার চেষ্টা করি না যে এইটা একটা সেক্স, একটা আর্ট। যৌন একটা আর্ট, একটা শিল্পকলা। কেন? কারণ আমরা যদি স্বাভাবিকভাবে কোনো খেলা বা কোনো ফুটবল হোক, ক্রিকেট হোক বা ব্যাডমিন্টন হোক, সেটার তলে পরিশ্রম না করে কিন্তু কোনোভাবেই আমরা খেলাটা আয়ত্তে আনতে পারি না। এটাও একটা ওয়ান কাইন্ড অফ একটা খেলা, একটা প্লে। একটা মাঠের মধ্যে আপনি খেলা নামতে বসেছেন, সেটা কি আপনি না শিখেই করতে পারবেন? না শিখেই খেলাটা শিখে ফেলতে পারবেন? এতই সহজ। যে জিনিসটা মনের মধ্যে এত বছর যাবত নিজের মধ্যে পড়ছে, জিনিসটা দেখতে কেমন, জিনিসটা এরকম, অনেকে পর্নোগ্রাফি দেখে দেখে নিজের মনের মধ্যে কত স্বপ্ন বুনাইছে। ভাবতেছেন গিয়েই খেললে আমি ফুটবল মাঠে গিয়ে সেটা গোল দিয়ে দিব, ক্রিকেট খেলা সিক্স মেরে দিব। আদৌ কি এটা সম্ভব? খেলা যেভাবে শিখে শিখে এই আর্টটা শিখছেন, অবশ্যই আপনাকে এই ফুটবল খেলাও শিখা, এই সেক্সুয়াল খেলাটাও শিখে আপনার মাঠে নামতে হবে। এখন কথা হলো ভাই, বিয়ে করার আগে কি এই খেলা শিখতে পারবো না? এরকম না। আপনি আপনার হালাল উপায়, আপনি আপনার বিবির কাছে থেকে এই জিনিসটা শিখবেন। কিভাবে? ছেলেদের ক্ষেত্রে কিন্তু আমাদের টাইম মেনটেন, আমাদের ভিডিও বিরতি চলছে, এটা আপনারা সবাই বুঝতে পারেন, যারা ছেলেরা আছে এটা বুঝে। আপনার মুজাহাদা করতে হবে। মুজাহাদার বিষয়টা কি দেখেন, আপনি যখন হস্তমৈথুন করছেন প্রথম দিন, আপনি কি হস্তমৈথুন 10 মিনিট বা 20 মিনিটের কমে করতে পারছেন? কেন করতে পারেন নাই? কারণ আপনি তখন হস্তমৈথুন শিখেন নাই। আপনার এটা বের করতে শিখতে বছরের পর বছর, মাসের পর মাস চলে গেছে। একটা সময় আপনি অল্প সময় বীর্যপাত করাইতে পারতেছেন হস্তমৈথুন। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন, যেটা আপনি হাত দিয়ে করার চেষ্টা করতেছেন নিজে নিজে, সেইটাও আপনার 20 মিনিট সময় লাগতেছে করতে, বের করতে। আলটিমেট আমাদের গোল থাকে দ্রুত বীর্যপাত করাইতে। আল্লাহ মাফ করুক, এই অভ্যাস থেকে আল্লাহ তাআলা সবাইকে দূরে রাখুক। তো এখন আমি যেটা বুঝাইতেছি যে আপনি যেটা কিনা আহ হস্তমৈথুনের মাধ্যমে 20 মিনিট সময় নিয়ে প্রথম দিন লাগছে, মাসের পর মাস, 5 মাস, 10 মাস, 1 বছর পর এখন আপনার মাত্র 1 মিনিটে বের হয়ে যেতেছে। কেন? কারণ আপনার ব্রেন এমন ভাবে স্টিমুলেট করছে, এমন ভাবে শিখাইছেন যে আমার দ্রুত বীর্যপাতটা করতে হবে। আর সেটা আপনি একটা টাইম পর্যায়ের পর শিখতে শিখতে নিজেকে এই পর্যায়ে নিয়ে আসছে। এখন এই অভ্যাসটা আপনি কি চাইলে এত দ্রুত আগের পর্যায়ে নিয়ে যেতে পারবেন? এতই সহজ ওষুধের মাধ্যমে কভার আপ করে ফেলবেন? হ্যাঁ, পারা সম্ভব। প্যারালাইসিস করে দেয়। ভায়াগ্রা খান, একদম অবশ চলে যাবো, অবশ হয়ে যাবো, কোনো ফিলই হইব না, সেক্স করতে থাকবে। এটা কি জিন্দেগি? কিডনি নষ্ট করে ফেলবেন, শরীরের ইউরিনারি ব্লাড আর প্রোস্টেট এগুলো সব নষ্ট হয়ে যাবে। কিসের উপর দৌড়াইতেছেন আপনি? আপনাকে বুঝতে হইব এটা কি, আমি কোথায় নামছি, আমি কি করতে বসছি। আর এর জন্য আপনার কিছু নিয়ম নীতি মানতে হবে। কিভাবে ভাই? যে আমার রেগুলার
আমার মাইন্ডকে এমন ভাবে সেট আপ করতে হবে যে আমি একটা খেলার জায়গা আছে এবং এই খেলাটা আমাকে রপ্ত করতে হবে। নিজের মনকে কন্ট্রোলে আনতে হবে। যে যত বেশি মনকে নিয়ন্ত্রণে আনবে, কন্ট্রোল করবে, এই খেলা সে তত বেশি বিজয়ী হবে। আমরা এই সাইকোলজিটাই বুঝি না, ভাবি ওষুধ দিয়ে ঠিক করে ফেলাম। এই সেক্সের সাইকোলজিটা আমাদেরকে বুঝতে হবে, যাতে করে আমিও তৃপ্তি পাইতে পারি, আমার ওয়াইফও তৃপ্তি পাইতে পারে। সহজ বিষয়। কিভাবে করবেন ভাই? রেগুলার এক্সারসাইজ করবেন। কি কি এক্সারসাইজ? ক্যাগেল এক্সারসাইজ করবেন। আমি ভিডিওতে অল্প কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ক্যাগেল এক্সারসাইজটা করলে অবশ্যই ডে বাই ডে আপনার এই জিনিসটা সুন্দর হয়ে আসবে এবং আপনার মাসেলগুলি স্ট্রং হয়ে আসবে। আপনি সময় নিয়ে করতে পারবেন। তো এইখানে খেলার একটা অংশ গেল, যেটা গেল ওয়ার্ম আপ। রেগুলার একটা সময় করতে হবে। বাদ বাকি যে পুষ্টিকর খাবারগুলো খেতে হবে, যেগুলো আপনার সেক্সুয়াল টাইমিং বাড়াবে, সেক্সুয়াল মাসেলগুলি স্ট্রং করবে। তারপর আপনার এইখানে নিজের মাইন্ড টেকনিকে নিজের মনকে ঘুরাইতে হবে, বিভিন্ন পজিশনে নিতে হবে, বারবার মনকে এমন ভাবে চিন্তা করতে হবে আমি এই জগতে নাই, আমি অন্য কিছু করতেছি, আমি এখানে পাশাপাশি আমি আমার কাজ চালাই যেতেছি। মনকে এমন একটা শক্তভাবে নিতে হইব, বউ যতই কান্না করুক, যতই আকর্ষণীয় চেহারা থাকাক, যতই পূর্ণ জোরে থাকাক, যতই আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করুক, কিন্তু আমি বলবো না। এগুলোর সমন্বয়ে পাশাপাশি যখন আপনি ওষুধ খেতে থাকবেন, তখন ঠিক হবে না। এর আগে আপনি যদি চান বা ওষুধে আমাকে সমাধান করে দেন, তাহলে আপনি হুমকির মুখে পড়বেন এবং একটা সময় এমনও হতে পারে আপনার যৌনাঙ্গ একদম শিথিল হয়ে পড়ে। ভাই কেন রিস্ক নেবেন আপনি? ভাই সাইকোলজি বুঝেন, তারপর ওষুধ খান, দুইটা মিলে একত্রে করেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। মূর্খের মতো গর্দবের মতো ওষুধের পর ওষুধ খাওয়া যায় না, নিজের জিনিসটারে বাদ বানায় ফেলবেন। এটা বাদ বানানোর জিনিস না ভাই, এটা একটা খেলা। খেলা শিখতে হইব, শিখা নামতে হইব। তবে এমন না যে অবৈধ পন্থায়, বৈধ পন্থায় বোর সাথে খেলা শিখতে হইব। একটা সময় পর ইনশাল্লাহ আপনি পারবেন। মানুষ বলে না, যারে আমি দেখছি না, না জানি কেমন। ওই বিয়ের প্রথম দিন গিয়ে সেটা যেটা দেখছি না, না জানি এটা কেমন, গিয়েই অবস্থা খারাপ হয়। আর স্বাভাবিকভাবে প্রথম সাথে আপনি একটু এদিক সেদিক হইব, অল্প সময় বীর্যপাত হবে। কিন্তু যখন এটা আস্তে আস্তে রপ্ত করবেন, শিখে ফেলবেন, তখন আপনার জন্য এটা কোনো ব্যাপারই না। বডি থেকে বডি যখন একদম অ্যাটাচ হয়ে যাবে, মিলে যাবে, একদম অ্যাকসেপ্ট করে ফেলবে, তখন আপনার কাছে সবকিছু ইজি মনে হবে এবং আপনাকে বিষয়টা নর্মাল লাগবে। আপনার ওয়াইফ যখন তৃপ্তি সহকারে যখন বিষয়টা অর্গাজম হয়ে যাবে, তারপর আপনি আপনার বীর্যপাত ঘটান। ছেলেদের ক্ষেত্রে কিন্তু আমাদের টাইম মেনটেন, আমাদের বীর্য বেরোতেই চলছে, এটা আপনারা সবাই বুঝতে পারেন, যারা ছেলেরা আছে এটা বুঝে। তো সেই হিসাবে মেন টার্গেট থাকে মেয়েদের বীর্যপাতটা করা। আর ওদের এখন কত হলো, মেয়েদেরও কি অর্গাজম হয়, বীর্যপাত হয়? হ্যাঁ অবশ্যই হয়। তাদেরও বীর্যটা হয়, কিন্তু ওদেরটা পাতলা। সো ওদেরটা বের করার জন্য একটু সময় নিয়ে করার লাগে না, আদারওয়াইজ ও বারবার অভিযোগ করবে। এর জন্য আপনি খেলাটা শিখতে হবে, যাতে টাইমিং নিয়ে করতে পারেন। তো আপনার তো বীর্য বের হলে আপনার শেষ, আপনার মজা আপনি পেয়ে গেছেন। সবার মজা এখন বীর্যপাতে, বারবার করতেছে তখন মজা পায় না। ঠিক আছে, একটা ফ্যান্টাসি, আমি তাকে দেখলাম, ভালো লাগলো, হতে পারে। তো আমি যে জিনিসগুলো আপনাদেরকে ধরাই দিলাম, এই জিনিসগুলো করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার সমস্যাগুলো ভালো হয়ে যাবে। আর ন্যাচারাল মেডিসিনের ক্ষেত্রে অবশ্যই আপনি কি মেডিসিন গ্রহণ করবেন? আমাদের হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণ করবেন। কেন? হোমিওপ্যাথি একটা প্রাকৃতিক চিকিৎসা, আপনার সাইড ইফেক্ট কম এবং আপনার উপর যে ডিপলি অ্যাক্টিং করবে, অন্যান্য মেডিসিন এত ডিপলি অ্যাক্টিং করতে পারবে না এবং আপনার রোগকে গোড়া থেকে সারিয়ে আনবে। সো হোমিওপ্যাথি মেডিসিন নেন এবং এর পাশাপাশি যারা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করে, যারা একের অধিক ওষুধ দেয় না, সিঙ্গেল রেমেডি বাছাই করে, তাদের স্বর্ণপন্ন হন, অবশ্যই আপনি ভালো হবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।